এই ছেলেটাকে নিয়ে সবাই ট্রল করতেছেন। ছেলেটার ভুল কী ছিল? ফুটপাতে বসে থাকা একটা দোকানদারকে পুলিশে ভেঙে ফেলছে, ম্যাজিস্ট্রেট ভেঙে ফেলছে, সেটার প্রতিবাদ করা। ভাই পূর্বেও দেখছি হঠাৎ করে আসি ফুটপাতের সবগুলা দোকানে ভেঙে টাকা করে উঠে নিয়ে গেছে। তো এই যে দোকানগুলো ভাঙছেন, এখানে সবাই তো গরিব, ওরা যদি দোকান দিতে পারতো 30 লাখ টাকা 40 টাকা অ্যাডভান্স দিয়া, তাহলে ওরা দোকানে দিত। এই যে 30-40 লাখ টাকা 50 লাখ টাকা অ্যাডভান্স ছাড়া দোকান দেওয়া যায় না, ছোট্ট একটা টং দোকান, সেটাও পাওয়া যায় না 30 লাখ 40 লাখ টাকা অ্যাডভান্স ছাড়া। কই সেগুলোর বিরুদ্ধে তো প্রতিবাদ করতে দেখে নেই আপনাদেরকে। তারা দোকানটা নিবে কীভাবে? তারা গরিব মানুষ, সুদের উপরে টাকা নিয়ে হাওলাত নিয়ে তারা কোনোরকম ছোটো একটা ফুটপাতে দিয়ে বসছে বিক্রি করে, আপনারা সেটা ভেঙে দিচ্ছেন, সেটা প্রতিবাদ করা যাবে না? আপনারা তাদেরকে উঠে দিতে পারতেন, তাদেরকে মালসহ সরাই দিতে পারতেন। এখন যে আপনারা প্রতিবাদী যে যারা করে, যারা প্রতিবাদ করে, তাদেরকে আপনারা যদি এভাবে ট্রল করেন, আগামী ভবিষ্যতে কেউ প্রতিবাদ করবে না, আপনার সাথে অন্যায় হবে, সবাই দেখবে, কেউ প্রতিবাদ করবে না। এখানে তার তো ভুল ছিল না, এখানে পূর্ব এরকম হয়েছে। আর যে ম্যাজিস্ট্রেটের কথা বলছে, অনেকে বলে ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের সাথে এরকম আচরণ করা উচিত হয় নাই। ভাই ম্যাজিস্ট্রেট আমাদের বেতনে চলে, 40% 50% ব্যাট নেয় আমাদের কষ্টের টাকা থেকে সরকার, ওই টাকা দিয়ে ওদের বেতন দেয় আমাদের সেবা করার জন্য, চোর ডাকাত ধরার জন্য, দর্শনকারীকে ধরার জন্য। সেগুলো তো হচ্ছে না। কই জনগণ তো সেভাবে সেবা পাচ্ছে না। জনগণ তাদের সাথে কীভাবে কথা বলবে? আর তাদের চাবি ধরে ধরে কথা বলবে? আগে শেখ হাসিনার আমলেও জনগণ কিছুই বলতে পারতো না, কথা বললেই তাদেরকে ধরে নিয়ে যাইতো, তাদেরকে মারধর করতো। কেন ভাই? আমাদের বেতন টাকায় তাদের বেতন চলে, আমাদের টাকায় তাদের সংসার চলে। আমরা কষ্ট করে যে টাকা ইনকাম করি সেটা থেকে ব্যাট নিয়ে তাদেরকে বেতন দেওয়া হয়, তারা বিলাসিতা জীবন যাপন করে। এখন যাদের যে ফুটপাতে যাদের দোকানগুলো ভাঙছে, তাদেরকে একটা দোকান নিয়ে দেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে তারা আর ফুটপাতে বসবে না। আপনারা তাদেরকে একটা ব্যবস্থা করে দেন, তারপর তাদেরকে মারেন যে তোদেরকে ব্যবস্থা করে দিচ্ছি, তোরা সেখানে যাই বস, তোরা এখানে কেন আসছিস, তখন তাদেরকে মাইরেন। তাদেরকে আপনি ব্যবস্থা না করে দিয়ে মুখে লাথি দিবেন, খাবারও দিবেন না, মুখেও লাথি দিবেন, সেটা তো ভাই মানা যায় না, সেটা তো অনিয়ম। আর সেটার প্রতিবাদ করতে গেছে একটা ছেলে, আপনারা তারা নিয়ে টল করতেছেন। ভবিষ্যতে এরকম বহুত অন্যায় হবে, আপনারও ঘরবাড়ি ভাঙবে, আপনার কষ্টের উপার্জন ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে। প্রতিবাদ করতে কেউ আসবে না, কারণ আপনারা টল করতেছেন।